সেলফ হেয়ারস্টাইলের ভিডিও নিয়ে আবার চলে এলাম আমি পায়েল। আজকে তোমাদেরকে দেখাবো একদম ইজি ওয়েতে নিজেই নিজের হেয়ারস্টাইল কিভাবে করবে। এখানে আমি আরো দুটো ফ্লাওয়ার কিভাবে ডেকোরেটিং করবে সেটারও টিউটোরিয়াল দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে তোমাদের যেরকম আমি বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেয়া বেল আইকনটা টিপে রাখো, কেন কি কোনো ভিডিও যখন পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এখানে যেহেতু বাড়িতেই নিজেরা হেয়ারস্টাইল কিভাবে করবে সেটা দেখাবো, ওই জন্য কোনো স্প্রে ইউজ করছি না। এখানে আমি একটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম পুরো চুলে। তোমাদের কাছে যেই অ্যালোভেরা জেলটাই থাকুক তোমরা লাগিও। আমি এখানে হিমালয়ের অ্যালোভেরা জেলটা লাগিয়েছি। এখানে দেখতে পেলে একটা বড় ডোনাট ছিল, সেই ডোনাটটাকে আমি কেটে হাফ করে নিয়েছি। এবার ডোনাটটাকে মুড়ে মুড়ে একদম গোল একটা আকার করে চারিদিক দিয়ে কাঁটা লাগিয়ে ছোট্ট করে একটা বান করে নিয়েছি। আসলে আমার কাছে যে ডোনাটটা ছিল ভীষণ বড় আর চুলের সাইজটা দেখছো ছোট, তাই ছোট ডোনাট লাগতো, তাই আমি এটা কেটে নিয়েছি। যদি তোমাদের ছোট ডোনাট থাকে সেটাই তোমরা ইউজ করো। এবারে মাথার একটু নিচের দিকে এরকম ভাবে গার্ডার দিয়ে একটা পনি করে নিয়েছি আর সম্পূর্ণ চুলটাকে এভাবে দুভাগ করে নিয়েছি। দুভাগ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এক ভাগকে আমি বিনুনি করছি। কিছুটা বিনুনি করে নেওয়ার পরে এভাবে দেখো আস্তে আস্তে করে দুপাশেই টেনে টেনে দেবো, মানে এই দিকেও টানবো আবার ওই দিকেও টানবো, যাতে আমাদের বিনুনিটা একটু চওড়া হয়ে যায়। যাদের চুলের গোছ খুব মোটা তারা কিন্তু এখানে তিনটে ভাগ করতে পারো। তিনটে ভাগে এরকম ভাবে বিনুনি করে দেবো, তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। এবার যারা ধরো হেয়ার স্টাইলিস্ট আছো, মানে ব্রাইডকে বা কাউকে করতে চাইছো, স্প্রে যদি থাকে তোমরা এখানে কিন্তু প্রথমে হেয়ার স্প্রে ইউজ করে নেবে। তাহলে কি হয়, স্টিকি হয়, মানে অনেকক্ষণ স্টে করবে। এটা যেহেতু আমি ঘরোয়াভাবে দেখাচ্ছি তাই আমি স্প্রে ইউজ করছি না। এখানে স্প্রে করে নিলে আরো সুন্দর ব্যাপারটা দেখতে লাগতো। দুপাশেই ভালো করে এরকম টেনে টেনে নেওয়ার পরে নিচে একদম একটা ছোট্ট গার্ডার লাগিয়ে দেব। দুপাশেই আমি বিনুনিটা করে নিয়েছি। এবার ডোনারটাকে নিয়ে মাথার ঠিক উপরে এভাবে বসিয়ে এক হাতে ধরে চেপে রেখেছি আর এক হাত দিয়ে এরকম ভাবে চারিদিকে খুব ভালো করে কিন্তু কাঁটাগুলো লাগিয়ে দেব। মানে বেশটা কিন্তু খুব শক্তপোক্ত করতে হবে যাতে না খুলে পড়ে যায়, তাই চারিদিক দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিলাম। ডোনারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে একপাশের বিনুনিকে এভাবে তুলে আমরা উপরের দিকে দুটো কাঁটা দিয়ে দেব। ভালো করে এখানে কিন্তু কাঁটা লাগিয়ে দিতে হবে যাতে না বিনুনিটা খুলে পড়ে। বিনুনিটাকে একটু চ্যাপ্টা করে ধরে আমরা এভাবে কাঁটা মাঝখানে মাঝখানে লাগিয়ে দেব যাতে না সরে যায় এপাশ ওপাশ করে। বলছিলাম না যাদের চুলের একটু গোছ আছে তাদের ভালো হবে। এইরকম ভাবে তিনটে বিনুনি পড়লে খুবই সুন্দর লাগবে তাদের কিন্তু। আমার যেহেতু চুলটা একটু পাতলা তাই বিনুনিটাকে আমি খুব ভালোভাবে চ্যাপ্টা করে, মানে যাতে না ডোনারটাকে দেখা যায় সেভাবে আমাদেরকে কাজটা করতে হবে। একইভাবে আরেক পাশের বিনুনিটিকেও আমি মাথার উপরে তুলে দিয়ে দুটো কাঁটা লাগিয়ে দিয়েছি। এবার দেখো দুটো বিনুনির মাঝখানে কিন্তু আমরা কাঁটা আটকে দেব যাতে না ডোনাটটা দেখা যায়। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাচ্ছ সেটাও তোমরা জানিও। তাহলে কি হয়, তোমাদের কমেন্ট পেয়ে আমিও একটু খুশি হই, তাহলে নতুন নতুন অনেক ভিডিও আনার চেষ্টা করব। এবার দেখো বিনুনির ওই যে উপরের পোর্শনে যে সরু চুলটা আছে সেটাকেও আমরা সাইডে এরকম ভাবে নিয়ে গিয়ে কাঁটা দিয়ে আটকে দেব। এখানে যারা অরিজিনাল ফ্লাওয়ার ইউজ করতে চাইছো, অরিজিনাল বেলফুল বা জুঁই ফুলের মালা নিও। আমার কাছে এখন অরিজিনাল ছিল না তাই এটা আর্টিফিশিয়ালটা দিয়ে করেছি। এভাবে দুপাশে ধরে একপাশে ফ্লাওয়ারটা, মানে এই যে দেখো যেভাবে আমি ধরে রেখেছি এভাবে ধরে প্রথমে কাঁটা দেবে, তারপরে উপরের পোর্শনটা কিন্তু ক্লিপ দেবে। কাঁটা ক্লিপ দুটো ইউজ করতে হবে, না হলে কিন্তু এই মালাটা খুলে পড়ে যাওয়ার চান্স থাকে। হয়ে গেল আমার ফ্লাওয়ার ডেকোরেশনের 1 নম্বর ভিডিও। চলো সেকেন্ড ফ্লাওয়ারটা কিভাবে ডেকোরেট করি সেটা দেখে নিই। দেখো আমি একদম ইজি একটা কিভাবে ফ্লাওয়ার পেয়েছি, মানে ডেকোরেটিং করে চারিদিকে এইসব ফ্লাওয়ার গুলো দিয়ে। ঘরেও ডেকোরেটিং করা হয় এইসব ফ্লাওয়ার দিয়ে। তো সেই ফ্লাওয়ারটাই নিয়ে নিয়েছি। সেই ফ্লাওয়ারটা নিয়ে এরকম ভাবে প্রথমে কাঁটা দিয়ে লাগিয়েছি। আর নিচের দিকে, খোঁপার নিচের দিকে তোমরা সব সময় কি করবে, আগে কাঁটা লাগাবে তার মাঝখানে এরকম ভাবে ক্লিপ কিন্তু ঢুকিয়ে দেবে। নিচের ফ্লাওয়ার আমাদের কিন্তু খুলে আসার চান্স খুব বেশি থাকে, তাই আমাদের প্রথমে কাঁটা তারপর ক্লিপ লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু রিয়েল ফ্লাওয়ারও তোমরা লাগাতে পারো, রিয়েল ফ্লাওয়ারও দেখতে ভালো লাগবে। এই ফ্লাওয়ারটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমার কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। সেটা কিভাবে ইজি পাওয়া যায় ঘরের মধ্যেই সবকিছু দিয়ে সেটাই আমি তোমাদেরকে বলি বা শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিও দেখার জন্য একটু ওয়েট